আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা বাজার থেকে অল্প কিছু পালং শাকের বীজ কিনে এনে কিভাবে আপনারা চাষ করবেন। তো বন্ধুরা, আমি বাজার থেকে কিছু বীজ কিনে নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বীজগুলা। তো এই বীজগুলো আমি 15-20 টাকার কিনে আনছি। তো এগুলো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা চাষ করবেন বাজার থেকে কিনে এনে। তো বন্ধুরা, এগুলো সবার প্রথমে আপনাকে ভিজিয়ে নিতে হবে। তো ভিজিয়ে নেওয়ার জন্য এরকম আপনারা একটা পাত্র নিয়ে নেবেন। আপনার বাটি হলেও চলবে। তো আপনারা এরকম নেওয়ার পরে সবগুলো বীজ এই বাটিটার ভিতরে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার বাসায় যে নর্মাল পানি আছে, টিউবওয়েলের পানি, তো এগুলো পানি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই পানিগুলো আপনারা বীজের মধ্যে ঢেলে দিবেন, সম্পূর্ণ পানি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা পানি এরকম দেওয়ার পরে বীজগুলো আপনারা নিচের দিকে ডুবাই দিবেন, যেন কোনো বীজ ভেসে না থাকে। তো সুন্দরভাবে আপনারা বীজগুলো ডুবাই দিবেন, যেন সুন্দরভাবে ভিজতে পারে। ডুবানোর পরে আপনারা বীজগুলো 24 ঘন্টা রেখে দিবেন। তো বন্ধুরা, চলে এলাম 24 ঘন্টা পর। দেখেন কত সুন্দর আমার বীজগুলো ডুবিয়ে গিয়েছে। অনেক সুন্দরভাবে আমার বীজগুলো ভেজা হয়ে গেছে। তো আমি বীজগুলো এখন ছেঁকে নিব। তো পানিগুলো আমি শুকাই নিব। তো আপনাদের যদি ঝুড়ি থাকে, সেই ঝুড়ির মধ্যে আপনারা শুকাইতে পারেন। তো আমি এরকম একটা পাতলা কাপড় নিয়ে মগের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি পানিগুলো সুন্দরভাবে। আপনারা ঝুড়ি না থাকলে এইভাবে আপনারা শুকাই নিতে পারেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি সুন্দরভাবে সম্পূর্ণ পানিগুলো ছেঁকে নিচ্ছি, পানি যেন না জমে থাকে। তো বন্ধুরা, দেখেন আমার পানিগুলো ছাঁকানো শেষ। এবার দেখেন কত সুন্দর আমার বীজগুলো ঝরঝরা হয়ে গেছে। তো আপনারা এরকম সম্পূর্ণ পানিগুলো ঝরিয়ে এভাবে ঝরঝরা করে নেবেন। নেওয়ার পর আপনারা এইভাবে আপনাদের যে জমি আছে, সেই জমিতে আপনারা সুন্দরভাবে এইভাবে ছড়াই ছিটাই দিবেন, যেন কোনোখানে জমাট বেঁধে না থাকে, কোনোখানে কম বেশি না পড়ে। তো আপনারা সুন্দরভাবে আপনাদের জমিতে ছিটাই দিবেন, কোনোখানে যেন কম বেশি না হয়, নাহলে এক জায়গায় ঘন হবে, এক জায়গায় পাতলা হবে। তো আপনারা সব জায়গাতেই সমানভাবে ছিটাই দিবেন। কোদাল দিয়ে কোদলাই নিবেন, নিয়ে আপনার জমি ঠিক করে নেবেন। তো আমার সম্পূর্ণ বীজগুলো ছিটানো শেষ। তো আমি এখন হালকা বীজগুলোর উপরে হালকা একটু মাটি দিয়ে দিব, যেন আমার হাঁস মুরগি আমার বীজগুলো, পোকামাকড় যেন আমার বীজগুলো নষ্ট না করতে পারে। তো আপনারা এইভাবে সামান্য যে শুকনো মাটি আছে, এগুলো হালকার উপরে আপনারা বীজ যেখানে ছিটিয়েছেন তার উপরে একটু দিয়ে দিতে পারেন। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা সেইভাবে দিবেন। এখন আমি কত সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ছিটাবেন, তাহলে আপনার সুন্দর মতো বীজগুলো গজিয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আমার সম্পূর্ণ বীজগুলো ছিটানো শেষ। এখন দেখেন আমার বীজগুলো সম্পূর্ণরূপে ঢেকে গেছে। তো আমার এখন বীজগুলো প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আপনারা এইভাবে সুন্দর মতো বীজগুলো ছিটিয়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের বীজগুলো খুব সুন্দরভাবে অঙ্কুরিত হবে। তো বন্ধুরা, চলে আসলাম প্রায় 10-15 দিন পর। দেখেন কত সুন্দর আমার বীজগুলো গজিয়ে গেছে, আমার পালং শাকের বীজগুলো। আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের বাসার আশেপাশে আপনারা এইভাবে পালং শাক বপন করতে পারেন। পালং শাক একটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর ভিটামিন জাতীয় একটি শাক। তো আপনারা এটা চাষ করতে পারেন, খুবই সহজ। তো বন্ধুরা, আপনারা সুন্দরভাবে এই শাকগুলো পরিচর্যা করবেন, তাহলে ইনশাল্লাহ আরও বড় হবে। তো বন্ধুরা, সময় মতো পানি দিবেন। যখন দেখবেন জমি খড়খড়া হয়ে গেছে, সাদা মাটি ঝরঝরা হয়ে গেছে, তখন আপনারা বেশি বেশি পানি দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এইসব সুন্দর সুন্দর ভিডিও পেতে।